ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের কমান্ডারদের হুঙ্কার, পশ্চিমাদের রক্ত হিম করা খবর। প্রস্তুত ইসলামিক রিপাবলিকের সমরাস্ত্র, বেশিরভাগই অজানা। এখন পর্যন্ত জনসম্মুখে আসেনি এই সমরাস্ত্র। এই যুদ্ধাস্ত্রগুলো শত্রুপক্ষের সব ভুল ধারণায় ঢেলে দিতে পারে পানি। এমন অনেক সমরাস্ত্রই নাকি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সামরিক মহড়াতে পরীক্ষা করা হয়েছে। এমনও সমরাস্ত্র তেহরানের কাছে আছে, যাতে করে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে পরমাণু কেন্দ্রগুলো। পশ্চিমাদের তাক লাগানো এমনই এক অস্ত্র ইরানের লেজার ডিফেন্স। রাষ্ট্রের শিল্প হিসেবে খ্যাত লেজার প্রযুক্তির এই এয়ার ডিফেন্স পরিচিত সিরাজ হিসেবে, যার অর্থ আলো। এই সিরাজ তদারকি করে ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে। ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানার কাছে এই এয়ার ডিফেন্স পরীক্ষামূলকভাবে চালানো হয়। এরপর পশ্চিমাদের চোখ উঠেছে কপালে। ইরানের সেনাবাহিনী বলছে এই ডিফেন্স সিস্টেম শুধু ফোর্দোকে সুরক্ষা দেবে। লেজার এয়ার ডিফেন্স সিরাজকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছে পশ্চিমারা। এবার ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে চলে এসেছে লেজার প্রযুক্তি। সিরাজের কাজ মূলত ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে সুরক্ষিত রাখা। আইআরজিসির সামরিক মহড়ার সময় প্রথমবারের মতো এই প্রতিরক্ষা ব্যবস্থা সবার নজরে আসে। ইরানের বিভিন্ন স্থানে পরমাণু কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা সুরক্ষায় বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এটি একটি। ইসলামিক রিপাবলিকের সেনাবাহিনী আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একত্রিত সামরিক মহড়ার মধ্য দিয়ে পুরো বিশ্বকে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে তেহরান। দীর্ঘদিন ধরে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনায় নিজেদের সামরিক সরঞ্জাম সমৃদ্ধ করছে মধ্যপ্রাচ্যের পরাশক্তিধর এই দেশ। এই মহড়ার মধ্য দিয়ে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে তৈরি অত্যাধুনিক সমরাস্ত্রগুলো পরীক্ষা করা হয়। শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত ইরান। সব মিলিয়ে দুটি পরমাণু কেন্দ্রের কাছে সামরিক মহড়া চালিয়েছে তেহরান। একটি পশ্চিমে, আরেকটি মধ্যাঞ্চলে। ফোর্দো আর খোন্দাবের কাছে চলে মহড়া, যার নাম দেয়া হয়েছে ইক্তেদার। মহড়া শুরু হয়ে চলে পুরো সপ্তাহ। যুদ্ধের মহড়ার মধ্যেই ভূগর্ভস্থ ড্রোন আর ক্ষেপণাস্ত্রের সংরক্ষণাগার প্রদর্শন করেছে তেহরান। এই স্থানকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়েছে। পশ্চিমাদের ধারণা, শুধু নিজেদের নিরাপত্তা রক্ষায় সামরিক খাত সমৃদ্ধ করছে না ইরান, লেবানন, ইয়েমেন আর গাজার সশস্ত্র যোদ্ধাদের সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করতেই একের পর এক সমরাস্ত্র তৈরি আর পরীক্ষা করছে তেহরান।